ভূমিকম্প যখন আসে তখন মানুষের প্রথম প্রতিক্রিয়া হলো দৌড়ে সিঁড়িতে নামা, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল, বিশেষ করে যারা পঞ্চম তলা বা তার উপরে থাকেন। সত্যটা ভয়ঙ্কর। ভূমিকম্পর সময় সিঁড়ি সবচেয়ে আগে দুর্বল হয়ে পড়ে, আর আতঙ্কিত মানুষের ভিড়ে সেখানেই ঘটে মৃত্যুর 90% দুর্ঘটনা। আপনি নিচে নামার চেষ্টা করার আগেই সিঁড়ি ভেঙে পড়তে পারে, মানুষ ধাক্কাধাক্কিতে চাপা পড়ে যেতে পারে, আলো নিভে গেলে অন্ধকারে আটকে পড়ার সম্ভাবনাও থাকে। তাই একটাই সিদ্ধান্ত, দৌড়াবেন না, ভবনের ভেতরেই আশ্রয় নিন এবং মাথা সুরক্ষিত করুন। সৌভাগ্যবানদের জন্য কৌশল। প্রথম ও দ্বিতীয় তলা। আপনি যদি প্রথম বা দ্বিতীয় তলায় থাকেন তবে আপনার হাতে বের হওয়ার সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুততার সাথে। দরজা খোলা রাখুন, কম্পন শুরু হওয়ার সাথে সাথে দরজা খুলে দিন। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় চলে আসুন। দূরত্ব বজায় রাখুন। রাস্তায় এসে কখনো বিল্ডিংয়ের গা ঘেঁষে দাঁড়াবেন না। ভেঙে পড়া রোধে ভবন থেকে কমপক্ষে 100 ফুট দূরে সরে যান এবং খোলা মাঠে চলে যান। ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে করণীয়। থিঙ্ক ফাস্ট। আটকে পড়লে শান্ত থাকা এবং সঠিক সংকেত দেওয়া আপনার জীবন বাঁচাতে পারে। চিৎকার করবেন না। চিৎকার করলে ধুলো ফুসফুসে ঢুকতে পারে এবং গলা দ্রুত শুকিয়ে যাবে। সংকেত ব্যবহার করুন। হুইসেল থাকলে একটানা বাজান, না থাকলে আন্তর্জাতিক রেস্কিউ সিগন্যাল হিসেবে দেওয়ালে বা শক্ত পাইপে 3 বার টোকা দিন। সংরক্ষণ করুন। মোবাইল টর্চ অন করে রাখুন। কথা বলবেন না, ব্যাটারি বাঁচান। নিরাপত্তা। মুখে কাপড় চেপে ধরুন যাতে ধুলো শ্বাসযন্ত্রে প্রবেশ না করে। দৈনন্দিন প্রস্তুতি আজ থেকেই শুরু করুন। প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের ওপর, কিন্তু প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে। ঘুমের প্রস্তুতি। বিছানার পাশে একজোড়া জুতো, একটি হেলমেট এবং একটি হুইসেল রাখুন। ভারী আসবাব, ভারী আলমারি, ফ্রিজ এবং টিভি এমন জায়গায় রাখুন যাতে পড়ে গিয়ে আঘাত না করতে পারে। পারলে দেওয়ালের সাথে বেঁধে রাখুন। গ্যাস সিলিন্ডার চেইন বা ফিতা দিয়ে মজবুতভাবে বেঁধে রাখুন। নির্গমন। দরজা যেন কখনো অটোলক না হয়। জরুরি চাবি সবসময় কাছাকাছি রাখুন। শেষ বার্তা। এই ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে 5 থেকে 7 তলার অ্যাপার্টমেন্টই প্রধান আবাসন, সেখানে সচেতনতা জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ। প্রকৃতির কাছে আত্মসমর্পণ। জীবন কখনো কখনো কঠিনভাবে মনে করিয়ে দেয় প্রকৃতি কত শক্তিশালী আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি, এটাই আমাদের শক্তি। জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয়, জীবন মানে সচেতন থাকা আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ। আপনার শেষ কথাটি আমাদের প্রেরণা। জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে, সেটাই আমাদের শক্তি।